আব্দুল্লাহ। আর হযরত আব্দুল্লাহর আব্বা জানের নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের আব্বা জানের নাম কি? হাশিম। হাশিমের আব্বা জানের নাম কি? ভুলে গেছি। এত কথা কি আর মনে থাকে? বাপের নাম বাপের নাম, দাদুর নাম মনে থাকে, দাদুর নাম কে মনে রাখে? আচ্ছা, বাংলা ভাষাতে জীবনী সব আপনারা বুঝতে পারবেন তো? খোট্টা বলতে পারবো না ভাই। হ্যাঁ, বাংলাতে বলবো, টুটা ফুটা বাংলা সবাই আশা করি বুঝতে পারবেন। বসেন খালা গে, বস বস খালা বস। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের আব্বার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর আব্বা জানার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিব থেকে ঘটনাটা শুরু হবে। তবে কেউ ধ্যান এদিক ওদিক করবেন না, যতক্ষণ শুনবেন জীবনী মন দেন, বাড়ির ধ্যান করিয়েন না স্টেজে বসে। আমার দিকে দেখেন, আপনারা দেখেন আর মন দিয়ে আমার নবীর ইতিহাস শুনেন। কোন কিতাবে লিখছেন আব্দুল মুত্তালিবের বেটা হলো 10টা, আর কোন কিতাবে লিখছেন 11টা। আর কে হইবে না, সারা রাত এরা ক্যাচ 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 করতেই থাকবে, ঝগড়াই বাইট নিয়ে थोड़ा आगू आ जा। आगे मानी जगह फाटू बन दिबेन 10টা। আব্দুল মুত্তালিব প্রত্যেকটা বেটার বিয়ে দিয়েছে। এখন পর্যন্ত উনার ছোট্ট বেটা আব্দুল্লাহর বিয়ে হইল না। হইল না তো না, ওই আব্দুল্লাহ নিজেই বিয়ে করে না। কারণ জানেন, আব্দুল্লাহকে বিয়ে করার জন্য গোটা মক্কা নগরের মেয়েরা পাগলিনী ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মা হওয়ার জন্য, কারণ আব্দুল্লাহর পেশানিতে আমার নবীর নূর চমকাইতে ছিল। তো আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, একদিন বারান্দাতে বসে আছেন। বারান্দা বুঝলেন? বারান্দা কি বলছে আপনাদের ভাষায়? ডাইনিং বলছে, বারান্দা বলছে। একটু ভাঙা নিতে হবে, কারণ আপনাদের ভাষা ফের আলাদা। তো বারান্দা বইলে চলে যাবো, তো আপনারা ফের কোন বাতাসা নিয়ে আসতে ভাববেন, বুঝতে পারবেন। ওই জন্য একটু ভাঙিয়ে লি ভাই। ও সারা তো আব্দুল মুত্তালিব একদিন বারান্দায় বসে আছেন, ও সারাই বসে আছেন। বেটা যখন বড় হবে তো প্রত্যেকটা বাপের মাথায় একটা টেনশন হবে বিয়ে দেওয়ার। বেটা বড় হলে বিয়ে দিতে হবে। তো আব্দুল মুত্তালিব বারান্দাতে বসে চিন্তা করছেন, আল্লাহ আমি আজ আছি কাল নাই, কখন হয়তো ইন্তিকাল করে যাব। তো আমার ছোট বেটা আব্দুল্লাহকে বিয়ে করবে না। আমার বেটার কম বেশি বয়স হয়ে গেল 24 বছর। আব্দুল্লাহর বয়স 24 বছর। তো আমার বেটাকে বিয়ে করবে না, আমার ছোট্ট বৌমাকে কি আমি দেখতে পাবো না? আব্দুল মুত্তালিব চিন্তা ভাবনা করতেছিল যে আমার বেটাকে আমি বাপ হয়ে বেটাকে বলতেও পারি না যে বেটা বিয়ে কর। এই কথাটা বেটাকে কি করে বলবো? ভাবনা চিন্তা করছেন। আর আব্দুল্লাহর 4টা বন্ধু ওই রাস্তা ধরে চলে যাচ্ছে। তো আব্দুল মুত্তালিবের টেনশন দেখে জিজ্ঞাসা করলেন, চাচা। বলল, কি হলো বাছা? বললো, চাচা আপনার মন কেন খারাপ? বললো, বাবা বলিও না তো, মন মিজাজ ভালো না। বলে, কেন? বললো, আমার বেটা আব্দুল্লাহর কম বেশি 24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিয়ে করলো না, আর আমি বাবা হয়ে বেটাকে বলতেও পারি না। তো বন্ধুগুলা বললো, চাচা তার জন্য মন খারাপ? বললো, হ্যাঁ। তো আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছেন আব্দুল্লাহর বন্ধুগুলাকে, হারে তোরা তো আমার বেটার বন্ধু, তোরা একটু জানা আর খবরটা নিয়ে যে আমার বেটা বিয়ে করবে কি করবে না, এই খবরটা আনতে পারবি তো? বন্ধুগুলা বলে, কেমন কথা বলছেন? বন্ধুকে সব কথাই বলতে পারবো, আমরা এখনই যাব আর খবর নিয়ে চলে আসবো বিয়ে করবে কি করবে না। আব্দুল মুত্তালিব খুশি হয়ে বলছে, শুনো, তোমরা যদি এই খবরটা আমাকে এনে দাও
তোমাদের কিছু টাকা দেবো। কি দেবেন হুজুর? বলে তোদের 10টা করে টাকা দেবো পকেটে, আর 500 করে আরব দেশের লম্বা চওড়া মিষ্টি খেজুর দেবো। বন্ধুগুলা বলছে চাচা তাহলে আর টেনশন নেই, টাকা দিবেন, খেজুর দিবেন, আপনার কাজ এমার্জেন্সি হবে। আজকাল আপনি যে অফিসে টাকা দেন কাজ কিন্তু তাড়াতাড়ি হবে। বলে যা খবরটা লিয়ে। তো আব্দুল্লাহর 4টা বন্ধু 1 পা 2 পা করে চলে যাচ্ছেন আব্দুল্লাহর কাছে। আচ্ছা আব্দুল্লাহর কাছে যাচ্ছে কেন ভাই বলুন? কেন যাচ্ছে? মানে বিয়ে করবে কি করবে না সেই মতামতটা জানতে যাচ্ছে। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শুনুন, মা আব্দুল্লাহর 4টা বন্ধু গিয়ে দাঁড়িয়ে গেছেন আব্দুল্লাহর সামনে। বলছেন ও বন্ধু আব্দুল্লাহ, তোমাকে একটা কথা বলবো বন্ধু। বললো কি কথা? বলছেন আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিবাহ শাদী করলে না, তুমি কি বিবাহ করবে না? যেমন এই কথা বলতে নাই আব্দুল্লাহ একই বাক্যে জবাব দিয়ে দিল, ওরে আমার বন্ধুরা বলো, মানুষ বিয়ে করে তো করে কবার? কবার মানে একবার করে। তো আব্দুল্লাহ বলছে আমার বন্ধুরা তোমরা যেটার জন্য এসছো সেটা কাজ হয়ে গেছে। বলো কি হয়েছে? বললো ওরে আমার বন্ধুরা আমার বিয়ে হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বন্ধুগুলার মিজাজ খারাপ হবে কি হবে না? তোমার বিয়ে হয়ে গেছে, তোমার বাপ মাথা খারাপ করে ওসরাই বসে আছে, বারান্দায় বসে আছে, আর তুমি বলছো বিয়ে হয়ে গেছে। বলে বাবাকে জানাবো, তাহলে না জানবে? বললো ভাই আমার বিয়েটা জমিনে হয়নি। কোথায় হলো? বলে আমার বিয়ে হয়েছে আসমানে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে, আর আমার নবীর বাবার বিয়ে কোথায় হচ্ছে? আসমানে। তো আব্দুল্লাহ বলছে 4টা বন্ধুকে, আর আমার বন্ধুরা আমার যে বিয়েটা হলো আসমানে কি করে, এই ঘটনাটা শুনবে না? তো বন্ধুগুলার মনটা খারাপ যে তোমার বিয়ে যখন হয়ে গেছে তো ওইদিকে 10টা করে টাকা পাইতাম ওইটা তো গেলই, 500 করে খেজুর পাইতাম ওইটাও গেল। তো তোমার কাহিনীটা শুনেলি যে বিয়েটা হইলো কি করে। তো আব্দুল্লাহর বিয়েটা হইলো কি করে 4টা বন্ধুকে শোনাচ্ছেন। বলছেন আমার বন্ধুরা শোনো, আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর একজন পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, তোমার কম বেশি 24 বছর হয়ে গেল, তোমার আব্বা জানকে জানিয়ে দিও বোমা বানাবার চেষ্টা না করে, কোন মেয়ে চয়েস না করে, তোমার আব্বা জানকে জানিয়ে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। আব্দুল্লাহ বলছেন হুজুর সাহেব আমার বিয়ে হয়ে গেছে। বলল হ্যাঁ, তবে হুজুর সাহেব আমার যে বিয়ে হয়েছে আমার শ্বশুরের নামটা কি, আমার শাশুড়ি মায়ের নামটা কি, তাদের বাড়িখানা কোনখানে? তখন বলছেন আব্দুল্লাহ তোমাকে সব জানিয়ে দি, তোমার শ্বশুর আব্বার নাম হইল আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শাশুড়ি মায়ের নাম হইল বিবি বাররা, আর তোমার বিবির নাম হইল আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। তোমার বিবির নাম আমেনা আর তোমার শ্বশুরের দেশ হচ্ছে সোনার মদিনা। এইভাবে বলে দিল, আব্দুল্লাহর ঘুমটা ভেঙে গেল। আব্দুল্লাহ 4টা বন্ধুকে বলছেন আমার বন্ধুরা আমার যে আসমানে বিয়ে হয়ে গেছে এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না, আমার মায়েদেরকে জানাতে পারি না, আমার ফুপুদেরকে জানাতে পারি না, আমার ভাইদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। তারা বলবে হারে বেটা দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে আর তোর বিয়ে হলো আসমানে, এই জন্য বাপের সামনে ভয়ে যায়নি। তো 4টা বন্ধু মনে মনে ভাবলো টাকা পাবো না, খেজুর পাবো না, তো খবরটা দিয়ে দিই, তাহলে চাচার মাথা একটু হালকা হবে। গেল চাচা, বলে কি হলো বাছা? বলে চাচার মন খারাপ করে লাভ নেই। কেমন কথা বলছো? বেটার বিয়ে আমার হয়নি, আমি মন খারাপ করব না তো কে করবে? বলে চাচা যেটার জন্য মন খারাপ করছেন সেটা কাজ হয়ে গেছে। বলে কি হলো? বলে চাচা আপনার ছেলে আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে। তো বাপের মিজাজ খারাপ হবে কি হবে না? আজকাল বাপ যদি শুনতে পাই তো লাদনা নিয়ে ছুটবে কিনা পিছে।
তোকে এত আদর যত্ন করে বড় করলাম আর তুই বিয়ে করলি আমি জানতে পারলাম না। আব্দুল মোত্তালিব বলছেন হায় আল্লাহ, আমি বয়স্ক মানুষ, বেটাকে আদর যত্ন করে বড় করলাম আর বেটা বিয়ে করলো, আমি জন্মদাতা বাপটাও জানতে পারলাম না। বন্ধুগুলা বলছেন চাচা জানবার কথা নয়, আমরা বন্ধু হয়ে জানতে পারলাম না, আপনি বাপ হয়ে জানবেন কি করে? আপনার ছেলের জমিনে বিয়ে হয় না, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে। ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলে গেছে বিবির নাম হলো আমেনা আর তার দেশের নাম হইল সোনার মদিনা। তো বন্ধুগুলা বলছেন চাচা একটা কথা বলবো। বলে কি বলো? বলে চাচা গো, আসমানের বিয়েটা সব লোক মানবে না, আপনি এক্ষুনি মদিনাতে যান আর আমেনার বাবা আব্দুল ওয়াহাবের সঙ্গে একটা নতুন করে দিন করেন, যেমন যেমন বিয়ে হয় একটা তারিখ নির্ধারণ করেন আর আপনার বেটাকে জামাই সাজিয়ে নিয়ে যান, আমেনার সঙ্গে বিয়ে পড়ান, আমেনাকে মক্কা নিয়ে চলে আসে, ঘর সংসার হবে, আমার নবী চলে আসবে। বাবা গো, আব্দুল মোত্তালিব বলছে হ্যাঁ রে বাবা, তোরা কথাটা খারাপ বলিসনি, আসমানের বেটা সব লোক মানবে না। ডাকলো ও বেটা আব্দুল্লাহ, চলে আসলো। আরে বেটা, তোর বন্ধু যেগুলা বলছে সব সত্য? বলে হ্যাঁ আব্বা, আপনি যা শুনেছেন সব সত্য কথা। আব্দুল মোত্তালিব বলছেন তাহলে আমি দেরি করব না, এক্ষুনি যাব মদিনা, আমিনার বাবার সঙ্গে একটা নতুন করে দিন করে চলে আসবো আর আমার বেটাকে জামাই সাজিয়ে নিয়ে যাব, আমিনাকে নিয়ে চলে আসবো। তো আব্দুল মোত্তালিব যাচ্ছেন মক্কা থেকে মদিনা। আচ্ছা বলুন তো বাবা, মক্কা থেকে মদিনা কত কিলোমিটার গো? বলে ঢেকিবা কাউরি মনে নেই? মক্কা থেকে মদিনা হচ্ছে সিরাতে মুস্তাফা কিতাবে লিখছেন মক্কা থেকে মদিনা 326 কিলোমিটার। জোরে বলুন সুবহানাল্লাহ। কত কিলোমিটার? জোরে বলুন কত কিলোমিটার? সামনে বছর মনে থাকবে, ক্যাসেটে নোট করলে। তো আব্দুল মোত্তালিব যাচ্ছেন মক্কা থেকে মদিনা। আচ্ছা এখানে যারা বসে আছেন, যারা মদিনা যাওয়ার ইচ্ছা আছে যাদের, একটু হাত তুলে দেখান তো বাবা, যাদের ইচ্ছা আছে একটু হাত তুলে। কিছু লোক আবার হাত তুলছে না, টাকা নাই তো কেমন করে যাব। বাবা টাকা না থাক, যার দিল আছে তার মদিনা আছে, যার দিল নেই তার মদিনা নেই। তো বাবা ঘর টাকার জন্য যখন যেতে পারি না, তো চলেন মসজিদ পাড়া থেকে মদিনা থেকে একটু ঘুরে আসি। আমার সঙ্গে গোটা মাজমা পড়ুন আর চলুন মদিনা। পড়ুন আমার সাথে। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। এইভাবে করলে হবে? এতগুলো চাচা আমার বসে আছেন, কেন চুপচাপ আছেন? পড়াতে যদি গুনাহ হয় আমাকে দিবেন, আর নেকি যদি হয় তো আপনারা নিবেন। গোটা মাজমা পড়ুন, সকলে পড়ুন। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। আরো জোরে হবে। আমার ভালো লাগে না, আমি যাব মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো লাগে না, আমি যাব। জোরে জোরে। আমার ভালো লাগে না, আমি যাব মনে আছে যে আশা, নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা, নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ওগো পাখির মতো থাকে তো দাদা, পাখির মতো থাকে তো দাদা, উড়ে যাব মদিনা, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, 5 ওয়াক্ত নামাজ
যারা করিবেন আদায়, ও গো নামাজ না পড়িলে পরে, নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না, আমার ভালো লাগে না আমি জোরে জোরে আমার ভালো লাগে না, আমি যাবো ও মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো লাগে না আমি যাবো মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব কোথায় থেকে কোথায় যাচ্ছেন? জোরে বলুন। মক্কা থেকে মদিনা কত কিলোমিটার বললাম? ওই 326 কিলোমিটারকে পাড়ি দিয়া আব্দুল মুত্তালিব মদিনায় পৌঁছে গেল। এবার মদিনায় যেমনই যাওয়া, আমিনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে? মদিনায় তো গেল, এবার আমেনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে? আগে তো মোবাইল ছিল না, আগে মোবাইল ছিল ভাই? ছিল না। আগে চিঠির দ্বারাতে, চুপ কথা বলবি না বাবা, আগে চিঠির দ্বারাতে যোগাযোগ করা হতো। তো আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, রাস্তা ধরে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, টেনশনে পড়েছে, চলে তো আসলাম, আমেনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কি করে চিনবো? তখন তো আর গায়ে লেখা নাই, মোবাইল নাম্বার নাই যে ফোন করবে আর ঢুকে যাবে, চলে যাচ্ছেন রাস্তা ধরে। ওয়াত ইজ্জমান তাসা ওয়াত জিল্লমান তাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। সামনে দিক থেকে একটা খোদার বান্দা চলে আসতেছে, আরে যে লোকটা আসতেছিল গো ওইটা অন্য কেউ নয়, যেই লোকটা আসতেছিল ওইটাই হলো আমেনার বাবা আব্দুল ওয়াহাব। যাকে খুঁজছিল ওই লোকটাই চলে আসছে, আমেনার বাবা। আব্দুল মুত্তালিব তো আর চিনহে না, ভাবলো এই লোকটাকে জিজ্ঞাসা করে আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা। ডাকলো, ও ভাইয়া এদিকে আসেন, চলে আসলো। আচ্ছা বলুন তো, এই মদিনা শরীফ আব্দুল ওয়াহাব বলে নাম, তার বাড়ি কোনটা? আব্দুল ওয়াহাব বড় বড় চোখ করে দেখছে, মানে ওয়ারিন নাম তো আব্দুল ওয়াহাব, আর ওয়াকে বাইছে জিজ্ঞেস করছে। আব্দুল ওয়াহাব বড় বড় চোখ করে দেখছে যে এই লোকটাকে চিনহে না, জানি না, আমাকেই কেন জিজ্ঞাসা করছে? তো দেখি আর মনের কথা নিয়ে দেখি। বলে আচ্ছা কি আব্দুল ওয়াহাবের সঙ্গে আপনার কিসের দরকার বলেন? আব্দুল মুত্তালিব বলছেন, শুনেছি উনার একটা বেটি আছে, নাম হলো আমেনা, দেখতে বড় সুন্দর, দেখতে বড় ভালো, জগতের আলো। ওই আমেনার সঙ্গে আমার বেটার বিয়ের প্রস্তাব এনেছি, আমি ডাইরেক্ট আমেনার বাবার সঙ্গে কথা বলতে চাই। আমেনার বাবা বুঝে গেল, তাহলে তো আমারই কাছে এসেছে, তো আমারই বেটির নাম আমেনা আর আমার নাম আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাব বলছেন, ভাই আপনার বাড়ি হোক না যেখানে, কেন আপনার আশাটা বেকার হয়ে গেল? বললো কেন? বলো আমেনার বিয়ে কিন্তু হয়ে গেছে। আব্দুল ওয়াহাব আব্দুল মুত্তালিব ভাবছেন, হায় আল্লাহ, আমি বয়স্ক মানুষ এত দূর থেকে আসলাম আর বিয়ে হয়ে গেল, তো যাকে হয়ে গেল তার কিছু করার নাই। তো জিজ্ঞাসা করছে, হ্যাঁ ভাইয়া, এ মদিনা শরীফে আমেনার বিয়ে হইল, আপনি কি করে জানলেন? মানে মেয়ের বাবাকে জিজ্ঞাসা করছি যে বিয়েটা যে হইল আপনি কি করে জানলেন? আমেনার বাবা বলছে, আমি জানবো না তো কে জানবে? ওই আমেনার বাবা হলাম আমি আব্দুল ওয়াহাব। ও আপনি আব্দুল ওয়াহাব? বলে ঠিক আছে, যখন বিয়ে হয়ে গেছে আর কিছু করার নাই। আব্দুল মুত্তালিব যাবেন, তো জিজ্ঞাসা করছেন, আচ্ছা ভাইয়া বিয়েটা যে হয়েছে তো কোথায় হয়েছে একটু বলবেন? বলে বিয়েটা হয়েছে মক্কা শরীফে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে, মক্কা তো আমারও বাড়ি, দেখি ওর জামাইয়ের নামটা কি আছে। বলে আচ্ছা বলুন তো জামাইয়ের নামটা কি গো? বলে জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে, আব্দুল্লাহ তো আমারই বেটা, একটু কুটুম তালি কাছিয়েছে।
রশ্মি কাছিয়েছে। আব্দুল্লাহ তো আরো থাকতে পারে, তার বাপের নামটা জিজ্ঞাসা করি। বলে আচ্ছা তার বাপের নামটা কি? বলে তার বাবার নাম শুনেছি, উনার বাবা কাবা শরীফে দেখভাল করে, যার নাম হলো জনাবে আব্দুল মুত্তালিব। যেমন নামখানা নিয়েছেন, আব্দুল মুত্তালিব দেরি করলেন না, বিহাই বলে টেনে বুকে লাগালো। বিহাই বলে না কি বলে? খামদি, সমধি, সমধি, সমধি বলে বুকে লাগিয়েছে। আর সমধি সমধি যদি এক জায়গাতে হয়ে যায়, দুনিয়ার গল্প অর্ঘের মধ্যে। তো আব্দুল ওয়াহাব বলছে আপনাকে চিনি না, জানি না। বিহাই বলে কেন বুকে লাগাইলে? বলে আমি লাগাবো না তো কে লাগাবে? আপনি যেমন আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আমি হলাম সেই আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব। ও আপনি আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ। যাকে কুটুম তালিব জমে গেল। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছেন বিহাইকে, আচ্ছা বিহাই, আপনার মেয়ে আর আমার ছেলে বিহাটা হইল কি করে আমি জানতে পারলাম না? বলে আমি জানি। আমিনার বাবা বলছে আমি জানি। বলে কি করে জানলেন? বলে আমি একদিন শুয়ে আছি, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আমিনার বাবা আব্দুল ওয়াহাব, আপনার বেটি আমিনা 16 বছর হয়ে গেছে, আমিনার জন্য কোন রকমের টেনশন নিবেন না, আমিনার জন্য কোন রকমের চোখের পানি ফেলাবেন না। ওই আমিনার বিয়ে আসমানে হয়ে গেছে, জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ, আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ। তো আব্দুল মুত্তালিব বলছে হ্যাঁ বিহাই সাহেব, আমিও শুনেছি যে আসমানে বিয়ে হয়ে গেছে, তার জন্য তো এত দূর থেকে আসলাম, একটা নতুন করে দিন করব। বলে করো তাহলে। তো একটা তারিখ নির্ধারণ করা হলো, মারাত্মক তারিখ, যেটা হলো কুরবানির চাঁদের 9 তারিখ, কেউ বলেছে 10 তারিখ, আর বিয়ের দিনটা হলো বাবা সোমবার। জোরে বলুন, কত সুন্দর দিন। বিয়ের দিন হলো সোমবার। শুধু বিয়ের দিন নয় বাবা, আমার নবীর বাপ মার বিয়ের দিন হলো সোমবার। নবী মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়াতে আসেন তাও নবী সোমবারে, নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তাও নবী সোমবারে, আর আজকে জীবনী শুরু হয়েছে তাও হলো সোমবারে। আজকে সোমবার না? আগে হ্যাঁ, সবই মিলে গেছে, সব দিকে সোমবার। এবার বিয়ের দিন ঠিক হইল। আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে যাওয়া হলো। এবার জামাই সাজিয়ে নিয়ে গেল, বিয়ে হয়ে গেল। আচ্ছা বলুন তো ভাই, আজকাল যখন বিয়ে হয় তখন নতুন বউকে মারুতি, কেউ টাটা সুমো, কেউ ভ্যান, কেউ আর কিছু ভাড়া করে যায় কি যায় না? তো আমেনাকে কিসে করে নিয়ে যাবে? আমেনাকে 4 জন পালকিতে করে নিয়ে যাবে। পালকি বুঝলেন? পালকি, আজকাল পালকি আছে, আগে ছিল এই যে 4 জন 4 কাঁধাতে পালকিতে করে নিয়ে যাবে। তো আমেনার পালকিতে যেমনই 4 জন ব্যক্তি হাত দিতে যাবে, আমেনার বাবা বলছে আমার বিহাই আব্দুল মুত্তালিব একটু দাঁড়ান। কেন? বলে আমার আমেনার পালকিটা কেটা নিয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছেন আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব আমার বৌমা আমেনা। আমেনার বাবা বলছেন ওইটা কথা নয়, আমার আমেনার পালকিতে যে ব্যক্তি যেন হাত না দেয়, আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যারা পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে, যার কোনো পাপ নাই, ওই আমেনার পালকি নিয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ, এই বছর মনে হয় আমার আমেনাকে নিয়ে যেতে পারবো না, এখন কার পাপ নাই এরকম লোক খুঁজতে 2-4 বছর লেগে যাবে। আচ্ছা বলুন তো ভাই, এখানে এত লোকজন বসে আছে, এমন কোন লোক আছে যার পাপ নেই? সবারই পাপ আছে, সবারই পাপ আছে ভাই। বেরাদার বন্ধুগণ, আব্দুল মুত্তালিব দোয়া করছেন আল্লাহ তুমি একটা সুরাহা করে দাও, আমেনাকে যেন আজকেই নিয়ে যেতে পারি। দোয়া কবুল হয়ে গেল।
তবে বিয়ে পড়াবার আগে আল্লাহর একজন ফারিস্তা যার নাম হচ্ছে জিবরাইল, উনি বলছেন আল্লাহ আপনার ওই ব্যক্তিটাকে গোসল কেন দেওয়া হয়েছে, আর ওটা বা কে? আমার আল্লাহ বলছেন ওটা হলো আমার নবীর আব্বা আব্দুল্লাহ, আজকে আমিনার সঙ্গে বিয়ে হবে তার জন্য গোসল দেওয়া হচ্ছে। আল্লাহর ফারিস্তা জিবরাইল বলছেন আল্লাহ গো আমি কোনোদিন কোনো কথা বলি নাই আল্লাহ, আজকে একটা কথা বলবো গো আল্লাহ। বললো কি কথা? বলছেন আল্লাহ আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়ে হবে, আর ওই বিয়ের বরযাত্রী যাবে জিবরাইল। কি বলে বরযাত্রী বলে না, কি বলে? কি বারাতি? বারাতি বরাতি বরযাত্রী, ছেলেরাকে বরযাত্রী বলে। তোমার আল্লাহ বলছেন জিবরাইল এটা কেমন কথা বললে, তুমি কেমন করে যাবে? আচ্ছা বলুন তো ভাই, ফারিস্তাদের দেখা যায়? বলুন হ্যাঁ হু করুন, দেখা যায়? দেখা যায় না। ডান ঘাড়ে আছে ফারিস্তা, বাম ঘাড়ে আছে ফারিস্তা, হাত দিলে ধরা যায় না, হাত দিলে বুঝা যায় না, ফারিস্তাদের ওজন বুঝা যায় না। ও জিবরাইল বলো তুমি কেমন ভাবে যাবে বলো? জিবরাইল সেকেন্ডটা জবাব দিয়েছিলেন আল্লাহ গো আমি কেমন ভাবে যাব? তাই আপনি বলছেন আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জান বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম আল্লাহ, আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ, আমি মানুষের রূপ ধারণ করে যাব। আমার আল্লাহ তাআলা বলল ঠিক আছে যাও, যখন তুমি ছুটি চাইছো যাও বরযাত্রী যাও। ছুটি পেয়ে গেল। এবার মিকাইল বলছেন আল্লাহ আমিও যাব। তুইও যাবি? বলে যা তোরও ছুটি থাকলো। ইসরাফিল ফারিস্তা বলছেন আল্লাহ আমিও যাব। বলে যা তোরও ছুটি থাকলো। ইসরাইল ফারিস্তা বলছেন আল্লাহ আমিও যাব। বলে যা তোরও ছুটি থাকলো। আল্লাহ পাকের চারজন মুকাররর ফারিস্তা, একটা হলো জিবরাইল, একটা হলো মিকাইল, একটা হলো ইসরাফিল, আর একটা হলো ইসরাইল আলাইহিমুস সালাম যাওয়ার জন্য রেডি হচ্ছেন। আমার আল্লাহ বলল ঠিক আছে তোমরা যাও যাও। তবে ওই দিকে নাম শুনেছেন হুর গিলেমান। গিলেমানেরা হলো পুরুষ জাতি আর হুরিরা হলো নারী জাতি। হুরিরা বলছেন আল্লাহ ফারিস্তারা যখন ছুটি পেল আমরা কি পাবো না? বলল তোরা কি করবি? বলছেন আল্লাহ ফারিস্তারা যখন যাবে বরযাত্রী আমরা যাব নবীর বাপ মার বিয়েতে দুলি বিবি। আচ্ছা ছেলেরা বিয়েতে যায় তারাকে বলে বৈরাতি, আর মেয়েরা যায় ওরাকে কি কহে? হাওয়ালা, সাবালা। বাপের কালে শুনিনি সাবালা, যাক মনে তো থাকবে। আমার আল্লাহ বলছেন ওই এটা কেমন কথা বললো? তোমরা কেন যাবে? আমার জান্নাতে কি নাই তো কি নাই, তোরা যা খাবি খা। হুরিরা বলছেন আল্লাহ আমরা খাবো না নেবো না আজকে যা বলে। তারা কেন যাবি? বলছেন আল্লাহ আমরা জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব আর আমেনার পালকির ওপরে ছিটাবো। আমার আল্লাহ বলছেন না তোদেরকে যেতে হবে না, আমার জান্নাতে যা খাবি তোরা খা। হুরিরা বলছেন আল্লাহ আমরা খাবো না। আমার আল্লাহ বলছেন বলে হুরিরা আমার 8খানা জান্নাতে সব আছে, আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, যা খাবি তোরা খা। হুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছুটি দিবে না। হুরিরা বলছেন আল্লাহ আপনার 8খানা জান্নাতে সব আছে, কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া গেল না। আমার জান্নাতে নাই তো কি নেই? বলে আল্লাহ গো সব আছে কিন্তু একটা তার জন্যই যাব। বলছে আমার জান্নাতে কি নাই? আপেল আছে, কলা আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, সব আছে, তোরা যা খাবি খা। হুরিরা বলছেন আল্লাহ আপনার 8খানা জান্নাতে সব আছে কিন্তু একটা জিনিস নেই। বললো সেটা কি? বলছেন আল্লাহ আপনার 8খানা জান্নাতে ওই বিবি আমেনার পায়ের ধুলা পাওয়া যাবে না।
আল্লাহ গো আমরা যাব আর আমেনার পায়ের ধুলা গুলা নেব আর আমরা চোখের সুরমা বানাবো। তো নবীর বাপ মার অবস্থা যদি এরকম হয় তাহলে বলুন আমার নবীর অবস্থা কি হবে? তো আমার আল্লাহ বলছেন ঠিক আছে, যখন তোমরা যাচ্ছ যাও, তাহলে ছুটি পেয়ে গেল, এরা যাবে সাবালা আর ওরা যাবে বরযাত্রী। তো আচ্ছা বলুন তো আমাদের জান কবুজ করনে ওয়ালা সে ফারিস্তার নাম কি গো? জোরে বলুন, জোরে বলুন। আজরাইল আলাইহিস সালাম, উনিও যাবেন, আল্লাহ ছুটি দিয়েছে। তো উনি তিনজন ফারিস্তা যাওয়ার জন্য রেডি, কিন্তু আজরাইল আলাইহিস সালাম উনি মনটা খারাপ করে বসে আছেন। আমার আল্লাহ বলছেন তুমি মন খারাপ কেন, যাও বরযাত্রী যাও। বলছেন আল্লাহ গো আমি কেমন করে যাব? বলে কেন? বলে আল্লাহ গো আমার কাজ হলো জানকে কবজ করা, বিবিকে স্বামী হারা করা, সন্তানকে মা হারা করা। আল্লাহ আমি কেমন করে যাব? কারণ এখান থেকে যাব মদিনা জমিনে, জমিন থেকে যাব মদিনা, আমেনাকে নেব, মক্কাতে পৌঁছাবো, তারপরে আসবো। এই যে আসা যাওয়াতে দেরি হবে, এতক্ষণ জানটা কবজ করবে কেটা? আল্লাহ আমি এখান থেকে যাব জমিনে, মদিনা যাব, আমেনাকে নিব, মক্কা পৌঁছাবো, তারপরে তো আসবো। তো এতক্ষণ মিডিলে জানটা কবুজ করবে কে? আমার আল্লাহ একটা মারাত্মক কথা বলেছিলেন, আজরাইল যাও, এমন কথা যখন তুমি তুলে ধরেছে যাও। ও আজরাইল ফারিস্তা শুনো, আমেনা যতক্ষণ পর্যন্ত মদিনা থেকে মক্কাতে না আসে, আব্দুল মুত্তালিবের বাড়িতে না আসে, আব্দুল্লাহর ঘরে না আসে, আমি আল্লাহ তাআলা একটাও কোন জীবের মরণ হইতে দিব না। যাও, আমি মরণটাকে বন্ধ করে দিলাম। তো আল্লাহ চাইলে সবকিছু হবে। বাবা গো এবার চারজন ফারিস্তা যাচ্ছেন, আমার আল্লাহ বলছেন যাও। ফারিস্তাদের কোনো পাপ নেই, আমেনার বাবা নিষ্পাপ ব্যক্তি দাবি করেছে, যার কোনো পাপ নেই। তোরা যা, আমেনার পালকিটাকে বহে তোরা মদিনা মক্কাতে পৌঁছে দে। বাবা গো চারজন মানুষ রূপ ধারণ করে গেলেন, আমেনার পালকিটাকে নিয়ে পৌঁছে দিলেন আব্দুল্লাহর ঘরে। যেমনই পৌঁছে গেছেন বাবা, ওই আমেনার সঙ্গে আব্দুল্লাহর ঘর সংসার হইল। ইয়া তো কথা খুলে বলবো না, একটা কথা বলে দি, ওই আব্দুল্লাহ আমেনার কপালে একটা চুমা দিয়েছেন বন্ধুরা। যেমন চুমা দিয়েছেন মা, আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা ছিল, মা আমেনার পেটে জমা হয়ে গেল। আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা ছিল, মা আমেনার পেটে জমা হইল। আমার নবী মার গর্ভে চলে আসলো। 3 দিনের জীবনী ভাই, 7 দিন 5 দিন না হলে কিছু বোঝা যায় না। আপনাদেরকে বলি, যখন নবী মার গর্ভে চলে আসলেন, 1 মাস করতে করতে নবী যখন মায়ের গর্ভে 2 মাসের, কয় মাসের বাবা? জোরে বলুন, কয় মাস? 2 মাস। আচ্ছা বলুন তো আব্দুল মুত্তালিবের কটা বেটা বলেছিলাম? কটা? 10টা। সব থেকে ছোট্ট বেটার নাম কি? আব্দুল্লাহ। আর আব্দুল্লাহ হচ্ছে আমার নবীর আব্বা। নবী কিন্তু এখনো দুনিয়াতে আসেনি, মার গর্ভে 2 মাসের। তো আব্দুল্লাহর 9 জন দাদা একদিন রাত্রে বেলাতে সামান পত্র গোছাচ্ছেন। মা গো একটু শুনেন মা, আর ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান। বাবা একটু আপনারা বসে যান। আব্দুল্লাহর 9 জন দাদা সামান পত্র গোছাচ্ছেন। তো আব্দুল্লাহ ছোট ভাই জিজ্ঞাসা করছেন, দাদা আপনারা সামান পত্র গোছাচ্ছেন, কোথায় যাবেন? 9 জন দাদা বলছেন, ভাই আব্দুল্লাহ আমরা যাব ব্যবসা করার জন্য মুলকে শাম। আব্দুল্লাহ বলছেন, দাদা আপনারা যখন যাবেন সঙ্গে করে আমাকেও নিয়ে চলে, আমারও টাকার প্রয়োজন আছে দাদা। আব্দুল্লাহর 9 জন দাদা বলেছিলেন, ভাই আব্দুল্লাহ
আমার আব্বা তোমাকে জান থেকে বেশি ভালোবাসে, চোখের আড়াল পর্যন্ত হতে দেয় না। ভাই তোমাকে আমরা নিয়ে যাব না। আব্দুল্লাহ বলেছিলেন দাদা গো আমি যাব, আমারও টাকা লাগবে, আমাকেও সাথে করে নিয়ে চলেন। ওই দাদা বোনেরা বলেছিলেন ভাই আব্দুল্লাহ তোমাকে নিয়ে যাব না, এই জন্য যাব না আমার আব্বা তোমাকে জান থেকে বেশি ভালোবাসে, 5 মিনিট না দেখলে থাকতে পারে না। ভাই আব্দুল্লাহ তোমাকে নিয়ে যাব না। আব্দুল্লাহ বলেছিলেন দাদা গো আমি যাব, আর আমার আব্বার কাছ থেকে আমি পারমিশন নিব। ছোট্ট বেটা আব্দুল্লাহ বাপের সামনে দাঁড়িয়ে গেছেন, চোখ দিয়ে পানি, বলছেন আব্বা গো আমার 9 জন দাদা যাচ্ছে মুলকে শাম, আমাকে নিয়ে যাই না, আব্বা গো আমাকে পারমিশন দেন, আমিও যাব দাদাদের সঙ্গে মুলকে শাম। যেমন এই কথা বলতে নাই আব্দুল মুত্তালিব কোনো উত্তর করলেন না, শুধু ঝরঝর করে চোখ দিয়ে পানি ঝরে গেল। বলছেন বেটা আব্দুল্লাহ রে আমি তোমাকে ছুটি দিব না। আব্বা কেন দিবেন না? আমার 9 জন দাদা যাচ্ছে, আমাকে কেন দিবেন না? কি হয়েছে বলুন? আব্দুল্লাহ বলছেন বেটা আব্দুল, ওরে বেটা আব্দুল্লাহ আমি এই জন্য ছুটি দেব না কারণ ওই মুলকে শামের রাস্তাটা ভালো নাই, আমার আব্বা জান গিয়েছিল ঘুরে আসে না। ওরে বেটা আব্দুল্লাহ আমি তোমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারি না, আমি তোমাকে মুলকে শাম যেতে দিব না। বাপ বেটাতে কথা চলছে, আব্দুল মুত্তালিবের 9টা বেটা চলে আসিল। আব্বা গো আপনার যেমন পেয়ারা বেটা আব্দুল্লাহ, আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ, আব্বা আমরা দায়িত্ব করে নিয়ে যাব আমার ছোট্ট ভাইকে, আমার ভাইয়ের অসুবিধা হতে দিব না। আব্বা গো আমরা কথা দিলাম, ভাই যখন যেতে চাইছে আমাদের সঙ্গে পাঠিয়ে দিন আব্বা। আব্দুল মুত্তালিব মুখে উত্তর করতে পারলেন না, শুধু ঝরঝর করে চোখ দিয়ে পানি। মা গো জীবনে শুনেন মা কাকে বলে। আব্দুল্লাহ বেটাকে আদেশ দিতে চাই না, কিন্তু আব্দুল মুত্তালিবের 9টা বেটা বলছেন আব্বা আব্বা আপনি চিন্তা করবেন না, আমরা সাথে করে নিয়ে যাব আর সাথে করে আপনার সামনে হাজির করব। আব্দুল মুত্তালিব বলেছিলেন বেটা, ওরে বেটা আব্দুল্লাহ যখন তুমি যেতে চাইছো বেটা তোমাকে আমি পারমিশন দেব, তবে একটা কথা মনে রাখিও বেটা, ওরে লাডলা দুলারা আমি তোমাকে জান থেকে বেশি ভালোবাসি। বাপেরা ছোট্ট বেটাকে কতটা ভালোবাসেন। আব্দুল মুত্তালিব বলছেন বেটা রে আমি তোমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারি না। আব্দুল্লাহ বলছেন আব্বা আপনি চোখের পানি ফেলবেন না, আমি যাব, আমার সঙ্গে আমার 9টা দাদা থাকবে, আমার কোনো অসুবিধা হবে না। আব্দুল মুত্তালিব বলছেন বেটা রে তুমি যখন যেতে চাইছো বেটা আমি পারমিশন দিলাম, তবে বেটা একবার তুমি যাও তোমার বিবি আমেনার কাছে পারমিশন নাও। নতুন বিয়ে আমেনার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। আব্দুল্লাহ বলছেন আমেনা, ওরে বিবি আমেনা তোমাকে একটা কথা বলবো। বলছে কি কথা? বলছে না আমেনা আমার 9 জন দাদা যাবে মুলকে শাম, আমাকেও পারমিশন দাও, আমিও ব্যবসা করার জন্য যাব মুলকে শাম। যেমন এই কথা
থামলো না। হায় রে আমেনা ঝরঝর করে কাঁদতে লেগেছে। আব্দুল্লাহ বলছেন আমেনা, ও বিবি আমেনা, তুমি চোখের পানি ফেলিও না। আমেনা, আমি যেতে চাইলাম, তুমি কেন কাঁদছো বলো? আমেনা কাঁদতে কাঁদতে বলছেন স্বামী গো, চোখে দেখিনি কিন্তু কানে শুনেছি, ওই মুলকে সাম রাস্তাতে যে গেল ঘুরে এলো না। স্বামী গো, আপনি যাচ্ছেন জানি না, ঘুরে আসবেন কি আসবেন না, তাই আমার দিলখানা কাঁদছে। স্বামী স্ত্রীতে কথা চলছে। আব্দুল্লাহর 9 জন দাদা এসে আমেনার হাতখানা ধরেছে। বহিন আমেনা, তুমি চিন্তা করো না, তোমার স্বামীকে আমরা সাথে করে নিয়ে যাব, আর সাথে করে তোমার সামনে নিয়ে আসবো। আমেনা কাঁদতে কাঁদতে বলেছিলেন স্বামী গো, আপনি যাচ্ছেন যান, তবে স্বামী গো বেশি দেরি করবেন না। 9 জন দাদাকে বলছেন, দাদা গনেরা, আমার স্বামীকে নিয়ে যাচ্ছেন, তবে একাই কোথাও ছাড়বে না, আমার স্বামীকে সব সময় নিয়ে থাকবে। আব্দুল্লাহর দাদা গনেরা বলেছিলেন আমেনা, ওরে বহিন আমেনা, তুমি চিন্তা করিও না, আমরা কথা দিলাম আব্দুল্লাহর কোনো ক্ষতি হবে না। আমেনা, তোমরা চিন্তা করো না বহিন, আমরা সাথে আছি, তোমার স্বামীর একটা চুল পর্যন্ত কোনো অসুবিধা হতে দিব না। যখন আমার মা বহিরা স্বামীকে দিল্লি বোম্বাইয়ের জন্য বিদায় দেয়, তখন ওই মা দিলখানা কান্দে আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ আমার স্বামী যাচ্ছে বিদেশে, আল্লাহ আমার স্বামী যেন ভালো অবস্থায় আমার বুকখানে ফিরে আসে। ওই মা কান্দে, সেদিন আমেনা ও কাঁদছে, আল্লাহ আমার স্বামী চলে যাচ্ছে বিদেশে। আব্দুল মোত্তালিবের 10টা বেটা, ওই 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 শুনেন ভাই, 10টা বেটা উটের লাইন দিয়েছে, সব থেকে বড় বেটা আগে আর সব থেকে ছোট বেটা আব্দুল্লাহ পিছনে। বাবা উট চলতে লেগেছে। হায় রে আমেনা শুধু স্বামীর দিকে দেখে আছে, যেমন যেমন উট চলে। আমেনা শুধু চোখের পলক মারে না, শুধু স্বামীর দিকে দেখতে থাকে। হায় রে আমেনা, দূর থেকে বলছেন স্বামী গো, এই আমেনা অপেক্ষাতে থাকবে, একটু তাড়াতাড়ি করে ফিরে আসিও। আমেনার দিলখানা কাঁদছে, আল্লাহ জানি না আজকে আমার স্বামী বিদেশে চলে যাচ্ছে, আল্লাহ গো তুমি আমার বুকখানে সুন্দর ভাবে ফিরিয়ে দিও। আব্দুল্লাহ দূর থেকে বলছেন আমেনা, ও বিবি আমেনা, তুমি চোখের পানি ফেলিও না, আল্লাহর কাছে দোয়া করো আমি যেন ভালো অবস্থায় তোমার কাছে ফিরে আসি। আমেনা দেখছেন স্বামীকে, আব্দুল্লাহর উট যেমন যেমন চলে, আমেনা তাকে ধরা আছে, চোখের পলক পর্যন্ত মারে না। যখন পাহাড়ের আড়াল হয়ে গেল, আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। বৃদ্ধ শ্বশুর আব্বা আব্দুল মোত্তালিব আমেনার মাথায় হাত দিয়েছে, বেটি বেটি তুমি কান্দিও না রে মা, তোমার স্বামী গেল তো কি রে মা, তোমার স্বামীর সঙ্গে আমার 9টা বেটা আছে, তোমার স্বামীর কোনো অসুবিধা হবে না। চোখের আড়াল হয়ে গেল আব্দুল্লাহ। মা গো, শুধু আজকে চোখের আড়াল হলো না, আব্দুল্লাহ সারা জীবনের মতো আর আমেনার কাছে আসবে না, আমেনা সারা জীবনের মতো বিধবা হয়ে যাবে। আমেনাকে সান্ত্বনা দিয়ে বাড়িতে রাখলেন বাবা। ওইদিকে আব্দুল্লাহ 9 জন দাদার সঙ্গে মুলকে সাম গেল। যেমনই পৌঁছে গেছেন বাবা, ব্যবসা চলছে। হঠাৎ করে 2-3 মাস পরে
আব্দুল্লাহ একদিন স্বপ্ন দেখে বাবা চিৎকার মেরে কেঁদে গেল। আব্দুল্লাহর নটা দাদা বলছে, ভাই আব্দুল্লাহ বলো তুমি কাঁদলে কেন বলো? বলছে, দাদা গো আজকে একটা স্বপ্ন দেখলাম, স্বপ্ন দেখে আমার দিলখানা থামলো না। বললো কি স্বপ্ন বলো? বলছে, দাদা গো আমি স্বপ্ন দেখলাম আমি আর আমার বিবি আমেনা জঙ্গলে শিকার করছিলাম। হঠাৎ করে দেখলাম দাদা একটা জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আসিল, আমার পিছনে দৌড়াতে লাগলো। আমেনা একদিকে গেল, আমি একদিকে পালাই। বাঘটা আমেনার পিছনে গেল না, বাঘটা আমার পিছনে দৌড়াতে লাগলো। পালিয়ে যাই জান বাঁচার জন্য, একটা বিশাল বড় জঙ্গলে গেলাম, একটা কুয়ার মধ্যে পড়ে গেলাম। ভাবলাম কুয়ার থেকে উঠতে পারবো না। চতুর্দিকে তাকিয়ে দেখি একখানা রশি ঝুলতেছে। ভাবলাম রশি দিয়ে উঠে যাব। ও অর্ধেকটা উঠেছি, আর ওপরে তাকিয়ে দেখি যে রশিখানা দিয়ে উঠতেছিলাম, ওই রশিখানাতে একটা ইঁদুর বসে বসে ওই রশিখানা কাটতেছে। দাদা গো এ স্বপ্ন দেখলাম। বলি আমার দিলখানা কান্দে। দাদা গো দেরি করো না, জানি না আমার উপরে বিপদ চলে আসতে পারে। আমেনার কাছে আমাকে নিয়ে চলো, আমার বিবির কাছে যাব। আব্দুল্লাহর 9 জন দাদা বলছে, ভাই রে তুমি চিন্তা করো না, তোমার সামান পত্র বেঁধে নাও, তোমাকে এক্ষুনি আমরা নিয়ে যাব, এক্ষুনি আমরা তোমাকে মক্কা নগর নিয়ে যাব। সমস্ত সামান পত্র বেঁধে বাবা গো আব্দুল মুত্তালিবের 10টা বেটা ব্যবসা করে আব্দুল্লাহকে নিয়ে যাচ্ছে। আব্দুল্লাহ উঠে চেপে ভাবছেন, আল্লাহ আজকে কয় মাস পরে আমার আমেনার সঙ্গে দেখা হবে। আমার আল্লাহ বলছেন, আব্দুল্লাহ আমি আল্লাহ তোমাকে তোমার বিবির কাছে পৌঁছাতে দিব না, তোমার বিবির মুখখানা দেখতে দিব না। আব্দুল্লাহ একটু আগিয়ে গেছে, একটা বিশাল বড় যেমনই জঙ্গলে যাওয়া। আব্দুল্লাহ যে উঠে চেপেছিল, ওই উট থেকে জমিনে পড়ে গেল। যে উঠে ছিল উঠ থেকে পড়ে গেল। আব্দুল্লাহর 9টা ভাই এসে জড়িয়ে ধরেছে, ভাই রে বলো তুমি উঠ থেকে পড়লে কেন? বলছে, দাদা গো আমার পেটে ব্যথা উঠে গেছে, আমার পেটে ব্যথা। দাদা গো মনে হয় আমি মক্কা নগর যেতে পারবো না। আব্দুল্লাহর 9টা ভাই বলছে, ভাই রে তুমি এই কথা বলিও না, কারণ তোমার বিবি কত না অপেক্ষা করছে, আমেনা কত না অপেক্ষা করছে। বাবা গো গাছের তলাতে আব্দুল্লাহ বসে পেটে হাত দিয়ে বসে মক্কার দিকে তাকিয়ে আছে। আল্লাহ গো আমি কি আমার বিবির কাছে যেতে পারবো না? দাদা গোনেরা তুলে আবার যেমনই উঠে বসিয়েছে, একটু দূর গেছে আবার উঠ থেকে পড়ে গেল। বলছেন, দাদা আমার উঠ যেমন যেমন চলে, আমার পেটে তেমন তেমন ব্যথা করে। দাদা গো আমি আর উঠে চেপে থাকতে পারবো না। 9 জন দাদা আব্দুল্লাহকে গাছের তলাতে ঘেরাও করে রেখেছেন। 1 ঘন্টা হলো, 2 ঘন্টা হলো, আব্দুল্লাহর পেটে ব্যথা কমে না। আব্দুল্লাহ বলছেন, দাদা এক কাজ করেন, আমার সঙ্গে যদি আপনারা গাছের তলাতে থাকেন এমনিতে রাত লেগে যাবে। দাদা এক কাজ করেন, আপনাদের এত মাল আছে, আপনারা একটু বাড়ি যান আর আপনাদের মালগুলা রেখে আসেন, তারপরে আমাকে নিয়ে যাবেন। ঠিক আছে ভাই, তুমি তাহলে গাছের তলাতেই থাকো, কোথাও যেও না। আব্দুল্লাহকে গাছের তলাতে রেখে দিয়ে 9টা ভাই যাচ্ছেন। আব্দুল্লাহ ডাক দিচ্ছেন, দাদা গো একটু আগিয়ে আসো। চলে আসলো। ভাই বলো কি বলছো? বলছে, দাদা গো তোমরা যাচ্ছ, তোমাদের বিবিরা তোমাদের চেহারা দেখবে, কত আনন্দ পাবে।
আমার আমেনা আমাকে দেখতে পাবে না, আমেনার দিলখানা কত কাঁদবে। দাদা গো, আমার উটটাকে নিয়ে যান, আর আমেনার সামনে আমার উটটাকে ছেড়ে দিও। আমেনা আমার উটটাকে দেখবে আর একটু মনের মধ্যে সান্ত্বনা দিবে। তবে দাদা গো, আমার আমেনাকে বলবে আমার জন্য যেন দোয়া করে, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তখনকার আওয়াজ ছিল বাবা, যখন কেউ দিল্লি বোম্বাই থেকে কোথাও থেকে আসতো, বাবা গো, আগে একজনকে পাঠিয়ে বাড়িতে খবর দিত। একটা লোক গিয়ে খবর দিল, আব্দুল মোত্তালিব আপনার 10টা বেটা ব্যবসা করে বাড়ি আসছে। আব্দুল মোত্তালিব বৃদ্ধ ডাক দিচ্ছেন, আমেনা, ও বেটি আমেনা, একটু কাছে আসো রে মা। আমেনা চলে আসিল। বলুন আব্বা। ওরে বেটি আমেনা, তুমি কি জানো রে মা, আমি কোনোদিন পেট ভর্তি করে খাবার খাইনি। তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে। ওরে বেটি আমেনা, আজকে কথা দিলাম মা, আজকে তুমি রান্না করো রে মা, তোমার পার্শ্বে বসে আমি পেট ভর্তি করে খাবার খাবো। আমেনা জিজ্ঞাসা করছেন, আব্বা এটা কেমন কথা, আপনি আজকে পেট ভর্তি করে খাবার খাবেন? এর মানেটা কি বলুন আব্বা, আপনি কি খুশিতে খাবেন? বলছেন, আমেনা আমি খুশি হয়েছি মা, তুমিও যদি শোনো রে মা, আমার থেকে তুমিও বেশি খুশি হবে। আব্বা কি হয়েছে বলুন? বলছেন, আমেনা তোমার স্বামী আব্দুল্লাহ বাড়ি আসছে রে মা। আজকাল যদি কোনো মা শুনতে পায় নিজের স্বামী 1 বছর পর দিল্লি বোম্বাই থেকে আসছে, স্বামী টিকিট কাটবে, যতক্ষণ পর্যন্ত মা স্বামী বাড়ি না আসবে ওই মার মন খানা শান্তি হবে না, বাড়িতে মনটা টিকবে না, বিছানায় মনটা টিকবে না। আমেনা শুনতে পেয়েছে স্বামী আসছে, আমেনা খুশি হয়ে গেছে। আল্লাহ, আমার স্বামী আসছে, আমার স্বামীর 2 নয়নে আমার স্বামীর চেহারা দেখবো। আব্দুল মোত্তালিব বলছেন, বেটি একবার কাছে আসো রে মা। আব্বা বলুন কি হয়েছে? আমেনা যাও, তোমার যে ঘরখানা আছে মা, তুমি ঘরখানা সুন্দর করে ফুল নিয়ে সাজিয়ে দাও। যে বিছানাখানা আছে মা, ওই বিছানাখানা ভালো করে ফুল নিয়ে সাজাও, ভালো চাদর দিয়ে দাও, ভালো বালিশ দিয়ে দাও। ওরে আমেনা, তুমি সুন্দর পোশাক পরে নাও রে মা। আব্বা কেন? আমেনা আমার বেটা আব্দুল্লাহ ব্যবসা করে যতটা কষ্ট পেয়েছে, তোমার চেহারা যদি দেখে রে মা, সমস্ত কষ্ট দূরে হবে রে মা। যাও তোমার ঘরখানা সাজিয়ে দাও। আমেনা খুশি খুশি গেল, ঘরখানা সাজাচ্ছে, একখানা চাদর নিয়ে বিছানাতে বিছাচ্ছে। আমেনা ভাবছেন, আল্লাহ এই চাদরখানা হয়তো ভালো লাগে না, উঠিয়ে ফেলে দিয়া আর একখান চাদর দিচ্ছেন। আমেনা ভাবছেন এইখানটাও ভালো লাগে না, আবার চাদর দিচ্ছেন। এই করে করে সুন্দর চাদর বিছিয়ে আমেনা সুন্দর পোশাক পরে বাবা গো চোখে সুরমা দিয়া আব্দুল মোত্তালিবের সামনে দাঁড়িয়ে গেছেন। আব্বা গো, আপনার বেটারা কখন আসবে আব্বা? আমি সুন্দর করে সাজন গুজন করেছি। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা, ওরে বেটি আমেনা, তুমি পাহাড়ের দিকে তাকিয়ে দেখো মা, হয়তো তোমার স্বামীরা চলে আসবে। আমেনা জমিনেও বসে না, শুধু পাহাড়ের দিকে তাকিয়ে আছে। একদিনের ঘটনা, আমেনা দেখছেন ধুলা উড়িয়ে একটা দল চলে আসছে। আমেনা বলছেন, আব্বা
আব্বা গো, হয়তো আপনার বেটার দল চলে আসছে, একটু কাছাকাছি হইল। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা তুমি গন্তি করে দেখো মা, যে দলটা আসছে রে মা, ওই দলে কটা উট আছে? আমেনা গন্তি করে দেখছেন, বলছেন আব্বা ওই দলের মধ্যে 10টা উটকে দেখা যায়। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা তুমি সামনেকার উটে দেখিও না, মিডিলের উটে দেখিও না, সব থেকে পিছনের উটে তাকিয়ে দেখো কেউ আছে কি না। আমেনা একটা করে করে গন্তি করে দেখছেন বাবা। যখন এই পিছনের উটে দেখেছে বাবা, উটে কেউ বসে নাই, শুধু উটের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। আমেনা কথা বলে না, মাটিতে বসে গেছে। আব্দুল মোত্তালিব বলছেন, বেটি এতক্ষণ তুমি খুশি ছিলে মা, এখন কেন কাঁদছো? বলছেন, আব্বা গো প্রত্যেকটা উটে লোককে দেখা যায়, কিন্তু পিছনের উটে কাউকে দেখা যায় না। আব্দুল মোত্তালিব মাথায় হাত দিয়েছে, আল্লাহ হয় তোমার আব্দুল্লাহ জীবিত ফিরে এলো না, এখন আমেনা যদি শুনতে পায় আমেনার দিল খানা কাঁদবে, আমি আমেনার দিলে কষ্ট দিব না। ওরে বেটি আমেনা তুমি ঘরে যাও রে মা, আমি কথা দিলাম তোমার স্বামী যদি আসে মা, আমি তোমার সামনে নিয়ে যাব। আমেনাকে ঘরে রেখে আসলেন। আব্দুল মোত্তালিবের 9টা বেটা চলে আসিল, উত্তর করছেন, আব্বা আমি হলাম আবু তালেব। একজন বলছে আমি আমিরে হামজা, এই করে করে পরিচয় দিচ্ছেন। আব্দুল মোত্তালিব বলছেন, বেটা রে আমি তোমাদের বলবো না, তোমাদের লাভ হয়েছে না লস হয়েছে, বেটা আগে বলো আমার আব্দুল্লাহ কোথায় আছে? কথা বলতে নাই। বড় বেটা বলছে, আব্বা আছে, আমার ভাই অসুস্থ হয়ে গেছে তাই গাছের তলাতে রেখে এসেছি, আমরা যাব আর আমার ভাইকে আমরা এক্ষুনি বুকে করে নিয়ে আসবো। কথা চলছে, আমেনা কাঁদতে কাঁদতে চলে আসলো। আব্বা গো আপনার সবটা বেটাকে দেখা যায়, আমার স্বামীকে কেন দেখা যায়? আব্বা গো আপনার সবটা বেটাকে দেখা যায়, আমার স্বামী আমার মাথার তাজকে কেন দেখা যায় না? আব্দুল মোত্তালিব বলছেন, বেটি আমেনা তোমার স্বামী অসুস্থ হয়ে গেছে তাই আমার বেটারা জঙ্গলে ফেলে এসেছে। আমেনা বলছেন, দাদা গো আপনাদের একবারও কি দিলখানা কাঁদলো না? আমার মন খানা কত কাঁদবে, আপনারা কেমন করে গাছের তলাতে রেখে আসলেন? আব্দুল মোত্তালিব বলছেন, বেটা রে আমি তোমাদের যেতে দিব না, আমি যাব আর আমার বেটা আব্দুল্লাহকে আমি নিয়ে আসিব, তোমাদের পাঠাবো না। আব্দুল মোত্তালিব যাচ্ছেন, আমেনা কাঁদতে কাঁদতে বলছেন, আব্বা দাঁড়ান, আব্বা গো আপনি যাচ্ছেন আমাকেও সাথে করে নিয়ে চলেন, আমার স্বামীর চেহারা আমি যতক্ষণ দেখব না আব্বা গো আমার মন খানা শান্তি হবে। আব্বা গো আমাকেও সাথে করে নিয়ে চলেন। বাবা গো শ্বশুর আব্বার সঙ্গে আব্দুল মোত্তালিবের সঙ্গে আমেনা চলে যাচ্ছেন স্বামীকে আনার জন্য। যেমনই ওই বাবা গো ওই জঙ্গলে যাওয়া, যে গাছের তলাতে আব্দুল্লাহ ছিল, এখন গিয়ে দেখছেন মা ওই গাছের তলাতে কাউকে দেখা যায় না, গাছের তলাতে কেউ নাই। আব্দুল মোত্তালিব ডাক দিচ্ছেন, আব্দুল্লাহ ও বেটা আব্দুল্লাহ কোথায় আছো, একবার আসো। কেউ আসে না। হঠাৎ করে কয়েকটা ছোট ছোট বাচ্চা চলে আসলো। চাচা আপনি কাকে ডাকছেন? বলছে, বাবা রে এই গাছের তলাতে একজন বসেছিল, কোথায়? বাচ্চা ছেলেগুলা বলছেন, চাচা আপনাকে একটা জিনিস দেখাবো, চাচা একটু দাঁড়ান। বাচ্চাটা দৌড়িয়ে গেল আর একটা পাগড়ি আর একটা আঙ্গুঠি নিয়ে আসলো। বলছেন, চাচা দেখুন কার আছে। আব্দুল মোত্তালিব
মুত্তালিব বলছেন আমেনা, আমি বয়স্ক হয়ে গেছি, চোখে দেখতে পাই না মা, তুমি দেখো পাগড়ি আর আঙ্গুঠি খানা কার আছে। যেমনই আমেনা নজর করে দেখছেন বাবা, ওটা অন্য জনের নয়, যে পাগড়ি খানা আঙ্গুঠি খানা ওটা অন্য জনের নয়, ওইটাই হলো আজ রাতে আব্দুল্লাহর পাগড়ি আর আঙ্গুঠি খানা। আমেনা বলছেন বেটা, একটা সন্তানকে ছেলেকে টেনে বুকে লাগিয়েছেন, ওরে লাডলা, ওরে আমার কলেজার পাড়া বেটা, আমার সঙ্গে মজা করো না, আমি জানি আমার স্বামীকে তোমরাই কোথাও লুকিয়ে রেখেছো, একবার আমার সামনে নিয়ে আসো, আমার মন খানা কাঁদছে বেটা। বাচ্চাগুলা বলছেন মা গো, কেমন করে বলবো দুঃখের কথা মা। বলছে কি হইলো? বলছেন মা গো, তুমি আমাদের আঙুলের দিকে তাকিয়ে দেখো মা, কিছু দেখতে পাও কিনা। আমেনা চোখের পানি মুছে তাকাচ্ছে, বাবা কাউকে দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। মা আমেনা বলছেন বেটা, কিছু দেখা যায় না, শুধু মাটি দেখা যায়। বাচ্চা ছেলেটা বলছেন মা গো, ওইটা মাটি নয়, মাটি নয়, যেই জায়গাতে মাটি দেখছো মা, ওই জায়গাতে আপনার স্বামী আব্দুল্লাহ সারা জীবনের মতো শুয়ে আছে মা। আব্দুল্লাহর ইন্তিকাল হয়ে গেছে মা। আমেনা দেরি করলেন না, কাঁদতে কাঁদতে স্বামীর কবর দেখে মাটিতে পড়ে গেছে। আব্দুল মুত্তালিব একদিকে কান্দে, বাচ্চাগুলা একদিকে কান্দে। আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, আল্লাহ আমার বেটা আব্দুল্লাহর জন্য আমি কান্দি, বাচ্চাগুলা কান্দে, কিন্তু আমেনা নিজের স্বামীর জন্য কেন কান্দে না? আমেনাকে নড়াচ্ছে রে বাবা, আমেনা আছে গো, কিন্তু আমেনা দাঁতি লেগে গেছে। আমেনা স্বামীর কবরখানা দেখে দাঁতি লেগে গেছে। আব্দুল মুত্তালিব বলছে, ওরে ছেলেরা, আমি আব্দুল্লাহকে হারালাম, তাড়াতাড়ি করে এক লোটা পানি আনো, নচেত আমার আমেনাকেও হারিয়ে দিব। পানি নিয়ে আসা হইলো, আমেনার চেহারাতে ছিটা মেরেছে, আমেনার দাঁতি খুলে গেল। দৌড়াতে দৌড়াতে গিয়ে স্বামীর কবরের কাছে দাঁড়িয়ে গেছে। মা গো, যদি কোনো মা নিজের স্বামীর কবরখানা দেখেন মা, কেউ দিলকে থামতে পারবেন না মা। আমেনা স্বামীর কবরখানা দেখছেন মা, আর আমেনা ডুবরে ডুবরে কাঁদছে। বলছেন স্বামী গো, আমি এর জন্য আপনাকে ছুটি দিচ্ছিলাম না। ও গো আমার স্বামী মাথার তাজ, যখন আমাকে ছেড়ে চলে গেলেন, স্বামী গো একটা কথা বলি, যখন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আপনার পাশে আমাকে একটু জায়গা দিও। আমেনা স্বামীর জন্য কাঁদছেন। আব্দুল মুত্তালিব গিয়ে বলছেন, বেটি আমেনা কান্দিও না রে মা, চলো তোমাকে বাড়ি নিয়ে যাব। হাজার হলো স্বামী হারার ব্যথা, যে মার স্বামী নাই সে ভালো করে জানে, স্বামী না থাকলে তার মনে কত ব্যথা হয়, তার মনে কত কষ্ট হয়। হায় রে আমেনা, স্বামীকে মারায়া যেন টুকরে টুকরে কাঁদতে লেগেছেন বাবা। আব্দুল মুত্তালিব বলছেন, হবে না, তুমি চোখের পানি ফেলিও না রে মা, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি দেখতে পারবো না। আমেনা চলো বাড়ি চলো। আমেনা স্বামীকে হারিয়ে যেতে চাইছে না ভাই, এক কদম আগে বাড়ে না। আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিয়ে বলছে, বেটি বাড়ি চলো। আমেনাকে নিয়ে যাচ্ছে। আমেনা ঘুরে ঘুরে স্বামীর কবরখানা দেখছে। মা গো, যার স্বামী দুনিয়াতে নাই মা, তার দুনিয়াতে কিছু নাই মা। আব্দুল্লাহ সারা জীবনের মতো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা مولانا محمد। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত। আচ্ছা, আপনাদের ঘুম লাগছে নাকি বাবা? ঘুম লাগছে? যাদের ঘুম লাগছে একটু হাত তুলেন তো ভাই। দুটাকে লাগছে আর ইংরেজি বুঝেন। মাশাআল্লাহ। তাহলে একবার গোটা মাজমা দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন। আপনাদের হাত কিন্তু উঠে না, কেমন কেমন লাগছে? ঠান্ডা লেগেছে নাকি? আচ্ছা, এখানে যারা বসে আছেন, যারা ওই ওই ভাই ওই বস, এইখানে আমার চাচা ভাই সবাই তো বসে আছে। যারা যারা নিজের বিবিকে কখনো মারেননি একটু হাত তুলে দেখান তো। তুলে হাত তুলে না মানে সবাই মাইরেছে। আর মারবে না তো কি করবে? 7টারি থেকে বাজার করে আসলো, বিবি এক গিলাস পানি দে, তাইলে কে খালে? তো যা রাগ হইতো আরো উঠিয়ে মারকি মার। খালা খবরদার, স্বামীকে রাগাইন না, নাহলে দু চার মুখা খাইতে হইবে। আর বাঁচার একটা উপায় আছে, যখন দেখবেন যে স্বামী চলে আসছে, রাগের মাথায় যখন চলে আসছে, বলবে বিবি দরওয়াজা খুল, না হলে টোড় দেঙ্গে। আপনি বুঝাইলেন আজকে দরওয়াজা খুললে আদমরা হইতে হবে। বাঁচার জন্য কি করবেন? যখনই দরওয়াজা খুলবেন সঙ্গে সঙ্গে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিবিরা যদি স্বামীকে সালাম দেয় তো রাগটা পানি হবে কি হবে না ভাই? না ভাই। তো ইয়ারা বলবে স্বামীকে ফের কেউ সালাম দেয়, লজ্জা লাগছে, তো তুমি লজ্জা করবা তো হুঁড়া খাও, এদিকে লাও না হলে ওইদিকে লাও। বেরাদরান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার, লজ্জা করলে হবে না। খালা স্বামী স্ত্রীকে সালাম দিবে আর স্ত্রী স্বামীকে সালাম দিবে। আচ্ছা বলুন তো ভাই, এখানে চাচারা বসে আছেন, যারা নিজের বিবিকে বাড়ি ঢুকে সালাম দেন একটু হাত তুলেন তো। কেউই নাই। বাড়ি ঢুকতে না ঢুকতে এ রহিমা কি মা জলদি খানে দে, খানে দে। সালাম তো দূরের কথা। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি, তবে একটা কথা ভাই, স্বামী স্ত্রীকে সালাম দিবে আর স্ত্রী স্বামীকে সালাম দিবে, এমন নয় শুধু আপনাদেরকে ওরা ভালোবাসবে সেটা নয়, আপনাদেরকে ওদেরকে ভালোবাসতে হবে। গেলেন আর 7টারি গেলেন, 2-4টা বড় বড় রসগোল্লা মিষ্টি খাইলেন আর বিবির সামনে যা কি হলো পানি দাও, তো একবারও মনে হইল না আমি দুটা খাইলাম, তো দুটা বিবির জন্য নিয়ে যাই, তো কেমন করে আপনাকে ভালোবাসবে ভাই? যাইসি কারনি ওইসি ভরনি। আপনি যেমন ভালোবাসবেন আপনাকে তেমন ভালোবাসা দিবে। বেরাদরান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, একবার মোহাব্বতে বলে দিন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন বাবা গো।